হ্যালো বন্ধুরা, যার ছবি দেখতে পাচ্ছেন তিনি আমার সঞ্জিত দাদা। তিনি ফুলবাড়িয়া গ্রামেরই অধিবাসী। দাদার বাড়িতে এসেছি আজ বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানের নিমন্ত্রণ দেওয়ার জন্য। দাদার বাড়িতে এসেছি, এসে দাদাকে পেয়ে গেলাম। তো দাদার সাথে বাবার যে একটি আত্মিক সম্পর্ক, একটি চমৎকার একটি সম্পর্ক ছিল, সে সম্পর্কে আমি মূলত কিছু দাদাকে জিজ্ঞেস করব। আমার বাবার সঙ্গে তার যে একটি সম্পর্কের কথা। দাদা, আমি তো যতদূর জানি যে বাবার সঙ্গে আপনার একটি চমৎকার সম্পর্ক ছিল এবং বাবা দেখতাম যে আপনাকে অত্যন্ত স্নেহ করতেন, খুব ভালোবাসতেন। আমি যখনই ঢাকাতে জিজ্ঞেস করতাম যে বাবা গ্রামের মানুষের কথা যখন বলতাম, তখনই বাবা কিন্তু এক বাক্যে আপনার কথা বলতেন। তা বলুন তো, এই যে বাবার আপনার প্রতি বাবার এতটা ভালোবাসার কি কারণ বলুন তো আপনি। উনি ওই তামাকের ব্যবসা করতো, কিন্তু উনি মাঝে মাঝে আসতো না। আমি ওনারে বললাম যে কাকা আপনি আর এই ব্যবসা করবেন না, উনি বললো যে না। তো আমি বললাম কাকা আমার এই ব্যবসাটা একটু শিখেই দেওয়া যায়। কয় কি না রে বাবা, তুই পারবি না এগুলো, তোরা হলো ওই বড় ব্যবসা করিস, এই ছোটো ব্যবসা তোর দ্বারা সম্ভব হবে না। আমি বললাম যে কাকা আমার একটু একটু শিখেই দিলি পর। কই সত্যি তুই করবি? আমি বললাম হ্যাঁ কাকা। তারপর কয় কি তাহলে তুই কালকে সকালবেলা বৌমারে রান্না করবার বলিস, আমরা খাইয়ে ঠিকে। তখন তার কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাইত না। দুই কাকা ভাইটা হাইটে চলে গেলাম আমরা মুকামে। যাইয়ে ওনার সেই মহাজনরে বললো যে এই যে আমার বাইসতে আমি এখন ব্যবসা বাণিজ্য করবো না, উনি ওই এখন করবে, ওরে ঠিক মতন পাইলে বসে রাখলে তুমি কামাই জামাই করে খাইতে পারবা। হ্যাঁ, ওই সেইখানতেই কাকা মোটামুটি আমার ব্যবসা জগতের গুরু, এবং ওনারে আমি খুব শ্রদ্ধাও করি, ভক্তি করি। উনি আমার জীবন চলার একটা দেখাই দিয়ে গেছে, বা সেইটাই ধরে আমি এখনও সেই ব্যবসাটাকে ধরে রাখছি। হ্যাঁ, আর কাকার যা কিছু ছিল ওই যে পালা পাথর টাথর সবই আমার দিয়ে গেছে, এখনও আমি সেইগুলো যত্ন করে রাখছি। আর কাকার ওইগুলো নিয়েই আমি ব্যবসা করি। এই ব্যবসাতে আমার খুব উন্নতি হয়েছে, আর ওনার আশীর্বাদ আমার পুরোপুরি সম্পূর্ণই আমার হয়েছে, সাকসেস এসেছে। বন্ধুরা শুনলেন দাদার কথা। আসলে দাদাকে অনেক ভালোবাসতেন এবং দাদা এখন যে বিজনেসটা করেন মূলত তার হাতে খড়িটি বাবার হাতে হয়েছে। বাবা তাকে হাতে খড়ি দিয়েছেন এবং এই ব্যবসায় তিনি অনেক উন্নতি করতে পেরেছেন। এবং আপনারা জেনে আরও খুশি হবেন যে দাদাও একজন পরিশ্রমী মানুষ। আমার সঞ্জিত দাদা যথেষ্ট পরিশ্রমী একজন ব্যক্তি। তিনি তার সাংসারিক কাজকর্ম এবং ব্যবসা বাণিজ্য করে তিনি তার ছেলেটিকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমার যে দাদার একমাত্র ছেলেই তো, তাই না? সুব্রত আপনার একমাত্র ছেলে। তিনি এখন শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন, দাদা ছেলে। এবং সুব্রতর স্ত্রীও প্রাইমারি স্কুলের টিচার, তিনি কলেজের শিক্ষকতা করেন, কলেজের শিক্ষক হিসেবে আছেন। তো আজ যখন আমি নিমন্ত্রণ দিতে এসেছি বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে, তখন দাদা বললেন যে আমি কিছু কথা বলতে চাই। আমার বাবা সম্পর্কে তিনি কথা বলতে চেয়েছেন, তিনি ইচ্ছা পোষণ করেছেন, তাই আমি এটি ক্যামেরাবন্দি করে রাখলাম। বন্ধুরা, আপনারা শুনেছেন দাদার কথা এবং আমার বাবা সম্পর্কে তিনি কিছু উক্তি করেছেন। আপনি বলবেন যে আমার বাবা ব্যক্তি হিসেবে কেমন ছিলেন? উনি খুব ভালো লোক ছিল, আর মোটামুটি উনি মৃত্যুতে আমার খুব কষ্ট পাইছি। হ্যাঁ, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যদি স্বর্গবাসী হয়। হ্যাঁ, রাইট। হ্যাঁ বন্ধুরা শুনলেন দাদা যেমনটি বলছিলেন যে আমার জানা মতে আমার বাবা কখনো জীবনে একটি মিথ্যা কথা আমার বাবা বলেননি, এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং বাবার মধ্যে যে সততা ছিল সেই সততার জন্যেই মূলত আজ, তার সততার ফলে আজ আমরা সকলেই সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছি। এটি হচ্ছে বাবার একটি সততা। আমার বাবাও একজন পরিশ্রমী ব্যক্তি ছিলেন, আপনারা জানেন তো। এবং দাদাও যেমনটি বললেন, তো তার মৃত্যুতে আসলে আমার দাদাও অনেক ব্যথিত হয়েছেন, গ্রামবাসীও অনেক ব্যথিত হয়েছেন। দাদা বাবার জন্য আশীর্বাদ করেছেন। এই হচ্ছে দাদার বাড়িটি আমি দেখাচ্ছি মূলত। দেখুন কি চমৎকার গ্রামীণ পরিবেশ, দেখুন কত সুন্দর গ্রাম। হ্যাঁ, এখানে কোকিল পাখি ডাকছে, ঘুঘু ডাকছে, দেখুন কি সুন্দর গ্রামীণ পরিবেশ। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফুলবাড়িয়া গ্রাম। দেখুন এত চমৎকার, ঠিক সবুজে শ্যামলে ঘেরা যে একটি গ্রাম।
এবং গ্রামের মানুষ কত সহজ সরল হয় আমি সেটি মূলত দেখানোর জন্যই এই ভিডিওটি করছি বন্ধুরা। তো দাদা, আমি পরিশেষে আপনার কাছে কামনা করব আপনি অবশ্যই আশীর্বাদ করবেন আমার বাবার জন্য, আমার বাবার আত্মা যেন শান্তি পায় এবং তিনি যেন আসলে স্বর্গবাসী হতে পারেন সেই প্রার্থনা আপনি করবেন। আমি তো ঈশ্বরের কাছে একেবারে মানে প্রাণ ঢালা করি যে আমার কাকা স্বর্গবাসী হোক। হ্যাঁ, উনি আমার জন্য অনেক কিছু করেছেন। হ্যাঁ, উনি খুবই ভালো লোক ছিলেন। হ্যাঁ, ওনার জন্যই আমি এত দূর এগিয়ে এসেছি। ওকে ওকে, অনেক ধন্যবাদ আপনাকে দাদা। এবং বন্ধুরা, আপনারা শুনলেন, আপনারাও সকলে আশীর্বাদ করবেন। আজ রাখতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।